বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ব্যক্তিগত চিকিৎসক দিয়ে ইমরান খানের চিকিৎসার আবেদন নাকচ। যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না। রকেট আর এআইকে যে কারণে এক সুতোয় বাঁধছেন মাস্ক। আলোচনা ফলপ্রসূ হয়েছে। সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রাষ্ট্রদূতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ব্যক্তিগত চিকিৎসক দিয়ে ইমরান খানের চিকিৎসার আবেদন নাকচ। পাকিস্তানের আদিয়ালা জেলে আটক পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার আবেদন খারিজ করে দিয়েছে রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত, এটিসি। শনিবার ৭ ফেব্রুয়ারি উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত এই সিদ্ধান্ত জানায়। ইমরান খানের আইনজীবী ফয়সাল মালিক আদালতে যুক্তি দেন, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের সেই সব চিকিৎসা সুবিধা পাওয়ার অধিকার রয়েছে যা অতীতে নওয়াজ শরীফের মতো সাবেক প্রধানমন্ত্রীদের দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, ইমরান খান বর্তমানে একজন বিচারাধীন বন্দী এবং নিজের পছন্দমতো চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর আইনি অধিকার তার রয়েছে। এছাড়া আদিয়ালা জেলে চোখের বিশেষায়িত চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলেও তিনি অভিযোগ করেন। আইনজীবী আরও প্রশ্ন তোলেন যে, গত ৩ বছর জেলের বাইরে না নেওয়া হলেও কেন হঠাৎ গভীর রাতে তাকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস পিমসে নেওয়া হল এবং কেন জেল কোড অনুযায়ী পরিবারকে আগে অবহিত করা হয়নি। অন্যদিকে বিশেষ প্রসিকিউটর জহির শাহ এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। তিনি জানান, ৯ মের জিএইচকিউ হামলা মামলায় ইমরান খান জামিনে থাকলেও অন্যান্য মামলায় তিনি সাজাপ্রাপ্ত কয়েদি, তাই তাকে কেবল বিচারাধীন বন্দী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না। ওয়াশিংটনের প্রচণ্ড চাপ সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থেকে ইরান কখনোই পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাত্র ২ দিন পর তেহরানে এক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন। আরাগাচি বলেন, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও তারা এই পথ থেকে সরবে না, কারণ কোনো বিদেশি শক্তির ইরানের আচরণ নির্ধারণ করে দেওয়ার অধিকার নেই। ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরানকে ইতোমধ্যে অনেক চড়া মূল্য দিতে হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মোতায়েন এবং সামরিক শক্তি প্রদর্শন তেহরানকে মোটেও ভীত করতে পারছে না বলে তিনি মন্তব্য করেন। তার মতে, অঞ্চলের এই সামরিক উপস্থিতি ইরানের নীতি পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। রকেট আর এআইকে যে কারণে এক সুতোয় বাঁধছেন মাস্ক। প্রযুক্তির দুনিয়ায় নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ইলন মাস্ক। তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স অধিগ্রহণ করেছে তারই কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআইকে। মাস্কের এই সিদ্ধান্তের ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানিতে পরিণত হল স্পেসএক্স। যদিও চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য, $125 বিলিয়ন মূল্যের এক্সএআই এবং $1 ট্রিলিয়ন মূল্যে স্পেসএক্সের এই মিলনে এক বিশাল শক্তিশালী প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। ইলন মাস্ক তার এক মেমোতে এই একীভূতকরণকে একটি উদ্ভাবনী ইঞ্জিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, এই পদক্ষেপের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেট প্রযুক্তি, মহাকাশ ভিত্তিক ইন্টারনেট এবং মিডিয়া সবই এক ছাতার নিচে চলে আসবে। মাস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল মহাকাশের ডেটা সেন্টার স্থাপন করা, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাবে। তার মতে, ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব সভ্যতা গড়ে তোলা এবং মহাবিশ্বের প্রসারে মহাকাশভিত্তিক এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রাষ্ট্রদূতের। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। রোববার ৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। এদিন কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের দপ্তরে যান। বৈঠক শেষে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর সুযোগ খুঁজছে বাংলাদেশ।
এ বিষয়ে আগামীকাল সোমবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তি সই করতে পারে। গত মাসে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক খাতের প্রবেশাধিকার বাড়ানো এবং নতুন সুযোগ সৃষ্টির পথ খুলেছে।